নমস্কার, আমরা চলে এসেছি হিমাচলের আর একটা ছোট্ট গ্রামে যার নাম জিভি। আমরা সারা রাত দিল্লি থেকে ভলভো বাসে জার্নি করে যখন আমরা এই হোমস্টেতে এসে পৌঁছলাম, ঘরে ঢুকে প্রথমেই মনটা এত ভালো হয়ে গেল। পুরো দেয়াল জুড়ে জানলা, আর জানলা থেকে আমরা এই দৃশ্য দেখতে পাচ্ছি। কি সুন্দর সাদা ফুলগুলো, নাম জানি না। আর এই যে নদী বয়ে চলেছে, শুনলাম নদীটার নাম পুষ্পভদ্রা বা পুষ্পভদ্রা ওখানে বলে। কি সুন্দর জায়গা! এই সুন্দর জায়গায় সারা রাতের ক্লান্তি আমাদের দূর করে দিল। আর এই নিচে ওই জায়গাটায় আমরা সকালের ব্রেকফাস্ট খেতে যাব, গিয়ে অবশ্যই জায়গাটা আমরা কাছ থেকে দেখব, নদীকে কাছ থেকে। আমরা রয়েছি জিভির একটি কটেজে, রিভার সাইড কটেজ বোধহয়। আমরা এখন এখানে ব্রেকফাস্ট করব। এটা আমাদের ব্রেকফাস্ট সাইট, এই কটেজেরই একটি জায়গায়। রিসোর্ট থেকে আমরা আজকে প্রথম দিন যাচ্ছি জিভি ওয়াটারফলস। রিসোর্টটা এত সুন্দর জায়গায়, চতুর্দিকে ক্ষেত, কত গাছ এবং জায়গাটা, এই যে রাস্তাটা চলে গেছে ওই উপরে, তো গাছপালা, কত পাখির ডাক শোনা যাচ্ছে, কত প্রজাপতি দেখতে পাচ্ছি আমরা। যে রিসোর্টে আছি সেখান থেকে এই যে ভিউ, কি মনোরম দৃশ্য। এটা আপেল বাগান, অ্যাপেল অর্চার্ড। ওই যে মেরি হ্যাড এ লিটল ল্যাম্ব, কিছু একটা হয়েছে ওর পায়ে, পোলিও হয়েছে ওর। আহারে, শুনলাম ওর নাকি পোলিও হয়েছে। আহারে, সামনের পা বললাম প্রজাপতি, কত রকমের প্রজাপতি। তখন একটা প্রজাপতি দেখেছিলাম, এখানে দেখ কত প্রজাপতি। ভিডিওতে উঠছে কিনা আমি জানি না। নীল রঙের কি সুন্দর, কত প্রজাপতি। টিকিট কেটে ঢুকে পড়লাম জিভি ওয়াটারফলসে। খুব সুন্দর একটি জায়গা জিভি ওয়াটারফলস। আমরা চলেছি জিভি ওয়াটারফলসের পথে। খুব সুন্দর রাস্তা, ছায়া রোদ মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর রাস্তা করা আছে, তার মধ্যে দিয়ে আমরা চলেছি। এখানেও নদীর আওয়াজ শোনা যাচ্ছে। ছোট ছোট কাঠের সাঁকো রয়েছে রাস্তায়, সেই কাঠের সাঁকো পেরিয়ে আমরা চলেছি জিভি ওয়াটারফলসে। কারণ তলা দিয়ে বরফ গলা জলের স্রোত, সেই স্রোত চলেছে, আর আমরা চলেছি জিভি ওয়াটারফলস। এই আরও একটা কাঠের সাঁকো, একটার পর একটা পেরিয়ে আমরা চলেছি। কাঠের সাঁকোগুলো খুব সুন্দর, বরফ গলা জল, চারদিকে সুন্দর ছোট্ট ছোট্ট ওয়াটারফলস তৈরি হয়েছে। আর এই যে আমাদের বন্ধু, যেখানে যাই আমার একটা বন্ধু জুটে যায়, ঠিক ভেজিটেরিয়ান বন্ধু। একটু না দেখে চললেই পুরো সকাচ্চ হবে। জলের কি সাংঘাতিক আওয়াজ, জলের আওয়াজ এত সুন্দর, খুব ভালো লাগছে আমাদের। প্রচুর লোক আশেপাশে, তারা খুব চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে, কারণ জলের আওয়াজের জন্য তারা একে অপরের কথা শুনতে পাচ্ছে না। এই গুহাটা দেখে কেন যেন আমার মঞ্জুমাল ময়েসের কথা মনে হয়। এই গুহাটা দেখে আমি জানি না কেন, আমি রিসেন্টলি মঞ্জুমাল ময়েস দেখেছি।
গুহাটা দেখে আমার মঞ্জুমার বয়সের কথা মনে পড়তো। ভিতরে সেরকমই একটা কি একটা ভিতরে গুহা আছে। আমরা এখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। গাছ থেকে টুপ টুপ করে পাতা পড়ছে আমাদের মাথার উপর। ফ্লোরা ফনার কত রকম ভ্যারাইটি। এখন আমরা যাচ্ছি বালুনাগ বা শেষনাগ অনন্তনাগ যে মন্দির, সেখানে। জিভি থেকে 17 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটি মূলত ট্রেকিং করে এই রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু আমাদের সঙ্গে যিনি আছেন, আমাদের ড্রাইভার, আমাদের হোমস্টের মালিক অ্যাকচুয়ালি সেদিনকে আমাদেরকে গাড়ি করে নিয়ে এসেছিল। তো উনি খুব ভালো লোক, উনি বললেন ঠিক আছে, এত দূর হেঁটে যেতে হবে না, আমি গাড়ি করে দেখছি পুরোটা নিয়ে যাওয়া যায় কি না। তো উনি গাড়ি করে নিয়ে গেলেন পুরোটা আমাদের। ওখানে কত ভেড়া, কত ভেড়া এসছে, কত ভেড়া এখানে। हमारे बुजुर्ग पता नहीं आपका वीडियो ले बताइए, ये टेम्पल के बारे में आप बताइए कुछ। टेम्पल शेषनाग अनंत बालूनाग जी, लक्ष्मण अवतार, शेषावतार। ये बालूनाग हमारे यहाँ के स्थानीय निवासी है। और ये कितने साल पुरानी टेम्पल है? ये तो कई हजारों साल पुरानी टेम्पल है, कोई पता नहीं है हमारे को। अच्छा, आप जब से छोटे थे तभी से आप यहाँ पे आते हैं प्रार्थना मानते हैं ना, इसी को मानते हैं। से लेके के बड़े होते। ठीक, अब तक कोई। थैंक यू। बैठो। পুরো প্রকৃতির মধ্যে আমরা, কি সুন্দর। আমি তো হিমাচলের প্রেমে পড়ে গেছি। কি ওটা বাঁশি বাজাচ্ছে, শোনা যাচ্ছে কি? থেমে গেল বাঁশিটা। ওই লোকটা বাঁশি বাজাচ্ছে। হেঁটে চলেছি আমরা বালুনাগ শেষনাগ দেবতার মন্দিরে। নাগ দেবতা আছে এখানে, শেষনাগ বলছে। খুব সুন্দর রাস্তা, ছায়া, আবার একটু রোদ, আবার একটু ছায়া, আবার একটু রোদ। খুব সুন্দর একটা রাস্তা, সেখান দিয়ে আমরা চলেছি হেঁটে। বাহু গ্রাম নাগ मंदिर। यही नाग देवता का मंदिर है, ये हनुमान जी का मंदिर है। अच्छा, কত ত্রিশূল। এটা বলছে হনুমানজির মন্দির।
কত ত্রিশূল। মন্দির পরিদর্শন করছি, কত কত ত্রিশূল। নিস্তব্ধতা। ভিডিওতে এই জায়গাটার পুরো সৌন্দর্যটা আমি তুলতে পারছি না, কিন্তু পুরো নৈসর্গিক একটি জায়গা। কোনো আওয়াজ নেই, শুধু পাখির কলকাকলি আর দূর থেকে বাঁশির আওয়াজ। আর ঠান্ডা হাওয়া। এখানে 10 মিনিট বসলেই মন শান্ত হয়ে যাবে। হনুমানজির মন্দিরের পর আমরা এখন যাচ্ছি বালুনাগের টেম্পলে, বালুনাগ দেবতার মন্দিরে, শেষ নাগ। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি। বলতে হয় না, শুনতে পাওয়া যাচ্ছে না। मारे कैमरा दीदी था ठीक হিমাচল মানে কিন্তু শুধু মানালি নয়, হিমাচল মানে শুধু রোটাং পাস নয়, হিমাচল মানে এরকম সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট পাহাড়ি গ্রাম, যেখানে এখনো শহুরে কায়দা এসে পৌঁছয়নি। এখানে এখনো ছোট্ট ছোট্ট ছেলেরা রাখাল এবং সুন্দর বাঁশি বাজায়। কত ছাগল এবং ভেড়া একসঙ্গে। গল্পে শুনেছি সব ভেড়া বা ছাগলের যে পাল থাকে তার সঙ্গে একজন কুকুর থাকে, পাহারাদার। এই যে আমাদের এটা হচ্ছে কুকুর পাহারাদার। এই যে পুরো এই পালটা, এই পুরো পালের আরো আছে, ওইদিকে আরো আছে। এই হচ্ছে আমাদের পাহারাদার। এটা সেই বিচুটি পাতার চাটনি, আবার মোমোর সঙ্গে। कैसा लगा सर? बढ़िया, बहुत बढ़िया। बिचूटी पाता चटनी, बिच्छू बूटी की चटनी। और ये लाल वाला क्या चटनी है? लाल वाला टमाटर। वो टमाटर
মিট এটা আটার মোমো, দারুণ খেতে। এখানকার এগুলো ট্র্যাডিশনাল বাড়ি, পুরনো দিনের বাড়ি। এগুলো কোনো সিমেন্ট, ইট, বালি কিচ্ছু দিয়ে তৈরি হয় না, শুধু কাঠ আর পাথর। এই ছাদগুলো সব পাথরের, এবং এই দূরে আরও অনেকগুলো বাড়ি শুধু কাঠ আর পাথরের, কারণ ভূমিকম্পর সময় এই বাড়িগুলো খুব একটা ক্ষতিগ্রস্ত হয় না। আমরা এখন চলেছি যোগিনী মাতার মন্দিরের উদ্দেশ্যে। এটা বাহু লেক। এখানকার ট্র্যাডিশনাল বাড়ি যেগুলো পাথর এবং কাঠ দিয়ে তৈরি। আমরা দেখেছিলাম নাগরের যে ফোর্টটা, সেটাও কাঠ এবং লোহা এবং পাথর দিয়ে তৈরি ছিল। আসলে ভূমিকম্প হলে এ ধরনের বাড়িতে কোনো প্রভাব হয় না, ভূমিকম্প কিছু করতে পারে না এসব ধরনের বাড়িতে, কারণ প্রচুর বলছে কিল, মানে পেরেক দিয়ে কাঠগুলো গাঁথা থাকে, তাই জন্য ভূমিকম্প কিছু করতে পারে না এই সকল বাড়ির। যোগিনী মাতার মন্দিরে এসে আমরা প্রচুর দাঁড় কাক দেখতে পেয়েছি, পাহাড়ি দাঁড় কাক। আমার ডাকছেও। মিষ্টি গন্ধ, কিছু ফুলের বোধহয়। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, গাড়ি ঘোড়ার শব্দ থেকে অনেক দূরে যোগিনী মায়ের মন্দির। যোগিনী মাতার মন্দির। যোগিনী মায়ের মন্দির এটাই। আমরা এখন জিভির একটা ক্যাফেতে ঢুকেছি। ক্যাফের ভিতরটা আমি জাস্ট দেখাতে চাইছি, কি সুন্দর ক্যাফেটা। হ্যালো, জিভির সব জায়গাতেই প্রচুর ইসরায়েলি ফ্যামিলি, ইভেন এই ক্যাফেতেও আমরা ইসরায়েলি ফ্যামিলি দেখলাম। এটা অ্যাপেল ট্রি রিসর্ট। আমরা যা রিসর্টে আছি তারই বোধহয় কাকার রিসর্ট, অ্যাপেল ট্রি রিসর্ট। আর আমাদেরটা রিভার সাইড রিসর্ট, আমাদেরটা নদীর ধারে বলে রিভার সাইড। আমরা এখন জেলোরি মাতার মন্দিরে আছি। এই যে কালী মন্দির, মহাকালী মন্দির, মহাকালী মন্দির, জেলোরি পাস। এখন আমরা 3132 মিটার বা 10,280 ফিট হাইটে আছি। জেলোরি পাস থেকে 3টি ট্রেক হয়, একটি সেরালসার লেক, একটি রঘুপুর ফোর্ট, এবং সবচেয়ে ছোট ট্রেক হচ্ছে 360 ডিগ্রি ভিউ। আমরা সবচেয়ে ছোট ট্রেকটিতেই যাচ্ছি। 360 ডিগ্রি ভিউ নামে ছোট, কিন্তু আসলে কিন্তু অনেকটা পথ।
আমরা এখন চলেছি, একটা করে লাঠি নিয়েছি, দিয়ে এখন আমরা হাঁটতে হাঁটতে চলেছি। ওই দূরে তোজো দুষ্টুমি করে চলেছে। যে জেলোরি লেখা ওখানটায়, জেলোরি পাস। মনে হচ্ছে ওই যে দূরে উপরটা দেখা যাচ্ছে, ওটাই বোধহয় 360 ডিগ্রি ভিউ ট্রেকের পথ। আমরা চলেছি 360 ডিগ্রি ভিউ ট্রেকিংয়ে জালোরি পাসে। আর ওই উপরে ওই গাছগুলো, সেটিকে পার করে যেতে হবে আমাদের আরও সামনে, আরও উঁচুতে। আমরা এদিক দিয়ে এসেছি, ওই নিচে অতটা কি সুন্দর, এইটুকুনি রোদ, এইখানটা ছায়া। পাহাড়ের এটাই মজা। দূরে একটা ভ্যালি দেখা যাচ্ছে। ট্রেকিং বলে খুব কম লোক, আমরা আছি। আর একদম মাথায় আমি 2-3 জনকে দেখতে পাচ্ছি, আর আমাদের পিছনে বোধহয় 2-3 জন আসছে। অনেকটাই রাস্তা আমরা হেঁটে এসেছি, এখন আর একটু বাকি রয়েছে। ওই চড়াইটা বোধহয় সবচেয়ে কঠিন হবে। এখন মোটামুটি সমতল, সমতল নয় আছে, তাও ওই একদম প্রথম ফেজটা খুব উঁচু ছিল, এটা মিডল ফেজ, আর একদম শেষের ফেজটা আবার অনেকটা উঁচু। তোজো এইরকম স্টিপ চড়াইটা দিয়ে উঠলো, বাপ্পা এইটা দিয়ে উঠলো, আমি মাঝামাঝি ওঠার চেষ্টা করব। এখনো 360 ডিগ্রি ভিউ যেটা ট্রেক, সেটার পুরোপুরি মাথায় যেতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও অনেকটাই উঠে এসেছি। কিন্তু এখান থেকেও $360 ডিগ্রি ভিউ আমরা পাচ্ছি। ওই উঁচুটায় যাব, প্রায় শীর্ষে এসে গেছি, একটুখানি বাকি। নিঃশব্দের আওয়াজ, নিস্তব্ধতার আওয়াজ। আর কিছু ধাপ উঠলেই আমরা মন্দিরে পৌঁছে যাচ্ছি। সব ট্রেকিং শেষেই একজন সর্বশক্তিমান থাকেন, যে আমাদের শক্তি দেয়। এতটা পথ, এতটা উচ্চতা আমরা যে পার করতে পারি, সেই শক্তি যিনি দেয়, সেই সর্বশক্তিমানকে আমার প্রণাম। আমরা এই এতটা উচ্চতা পার করে, আমরা যে এতটা পথ পার করে আমরা আসতে পেরেছি, তার জন্য ধন্যবাদ। আর ফাইনালি আমরা 360 ডিগ্রি ভিউ ট্রেকের একদম মাথায় এসে গেছি। দূরে মেঘ চলেছে, মেঘ ঢেকে যাচ্ছে, পাহাড় ঢেকে যাচ্ছে মেঘে। এরা এখন ক্লান্ত হয়ে বসে পড়েছে। মেঘ যে কোনো মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি নামবে। ছাতা আমরা গাড়িতেই রেখে এসেছি। কি সুন্দর। একদম পাহাড় চূড়োয় দাঁড়িয়ে রয়েছি। এটাই 360 ডিগ্রি ভিউ।
360 ডিগ্রি বলছে না, ওরা শুধু 360 বলছে। ঠান্ডায় জিভ জড়িয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে। নিচে ঠান্ডা ছিল না, উপরে বেশ ঠান্ডা, এতটা ওঠার পরেও ঠান্ডাই লাগছে। এখানে এই যে মন্দিরটা দেখেছিলাম, এখানে যিনি চাওয়ালা তিনি বললেন এখানেই নাকি ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানির শুটিং হয়েছিল। এই ট্রেকটা ওটাতে ছিল। তো যে একা একা ওখানে লাঠি নিয়ে আপন মনে কি একটা খেলছে, গল্ফ স্টিক বানিয়ে। ওমা, কি সুন্দর একটা প্রজাপতি হঠাৎ করে স্ক্রিনের উপর চলে এলো। কোথায় হাঁটতে হাঁটতে চলে গেছে, ওই যে হাত নাড়ছে। আমি এখানে ছবি তুলছি, ভিডিও তুলছি, যে কোথায় হাঁটতে হাঁটতে চলে গেছে আমি জানি না। তিনজন এখন তিন দিকে। তো যে ওই কোনায়, অনির্বাণ ওই কোনায়, আর আমি মাঝখানে। হঠাৎ করে ঠান্ডা বাড়ছে, রোদ চলে গেছে। কোনখানে গিয়ে বসে আছে, আবার রোদ উঠছে, ঝলমলে রোদ উঠছে। পাহাড়ে মিনিটে মিনিটে ওয়েদার চেঞ্জ হয়। এই ঠান্ডা, আবার রোদ উঠলে আবার গরম লাগছে। আমি জানি আমরা চোখ দিয়ে যা দেখছি, ক্যামেরাতে তার অর্ধেকও আমরা তুলতে পারছি না। মন্দির, ওইখান থেকে খুঁজতে খুঁজতে তোকে কোথাও পাচ্ছি না। এখানে এসে দেখলাম এইখানে বসে বসে মাটি খুঁড়ছে। পাগলের মতন খুঁজছি, একে তাকে জিজ্ঞেস করছি। ও এখানে বসে কি করছো তুমি এখানে? বাহ, ওই মন্দিরটার ওখানে ছিলাম আমরা। আরো হাঁটতে হাঁটতে আরো এদিকে এসেছি। এবার ফেরার পালা। এই এতটা রাস্তা আবার ফিরতে হবে ভাবলেই ভয় পাচ্ছি। নিচে গিয়ে আবার দেখা হবে।